আমি আপনাদের সঙ্গে অনেকগুলোই আমের রেসিপির ভিডিও শেয়ার করেছি, তবে আজকে আমি শেয়ার করছি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের একটি বিখ্যাত রেসিপি, আমরস পুরি রেসিপি, যেটা বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে। কোনো রকম গ্যাসের ব্যবহারও করব না, কোনো রকম মিক্সি জারেরও ইউজ করব না। তাহলে চলুন শিখে নিই ভীষণই একটা পপুলার রেসিপি, আমরস পুরি। আমি এর জন্য আম নিয়েছি, রসপুরি আম, ওজনে হচ্ছে 500 থেকে 600 গ্রাম। আমগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে, কারণ আমের যে গায়ে কষ থাকে সেটা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে বের করে নিতে হবে। আমগুলো অবশ্যই যেন ভীষণই পাকা হয় এবং মিষ্টি থাকতে হবে। আমগুলো ধুয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আমের দেখতে পাচ্ছেন ঠিক এই যে যেখানটা কালো মানে বোটার দিকটা, আমি একটা ছুরি করে এটাকে কেটে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি আজ কোনো মিক্সি জারের বা গ্যাস ওভেনের ব্যবহার করব না এই রেসিপির জন্য। তাহলে কি হলো, তিনটে আমি কেটে পরিষ্কার করে নিলাম। এখন আমি হাতে করেই দেখুন ঠিক এরকম করে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। রসপুরি আমটা এতটাই পাতলা হয়, মানে স্কিনটা এতটাই পাতলা হয়, আপনারা হাতে করেই পারবেন। আর পেকে গেলে, যখন খুব বেশি পেকে যায়, তখন দেখবেন আমাদের ছাড়াতেও সুবিধা হয়। সুতরাং পিলার বা ছুরির কিছুই লাগবে না। ঠিক এরকম করে আমি প্রত্যেকটা আমকে খোসাগুলোকে পরিষ্কার করে নিলাম। এরপরে যেটা করতে হবে, আম থেকে আমাদের আমের পাল্প বের করতে হবে। তবে এখানেও আমরা কিন্তু মিক্সি জার ইউজ করছি না। একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। ছাঁকনিটা দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমগুলোকে ধরে আস্তে আস্তে ঘষলেই আমের পাল্পটা বাটির মধ্যে জমা হবে। বানানো খুবই ইজি আর ভীষণ ভীষণ একটা পপুলার রেসিপি, যেটা বাড়িতে খুব সহজে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর গরম গরম লুচির সঙ্গে তো দারুণ লাগে এই আমরস পুরি খেতে। তাহলে দেখুন ঠিক এরকম করে আমি সমস্ত আমগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছেন একটু একটু আঁশের মতো জিনিস, সেটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে। খোসাগুলো থেকেও আমার ঠিক এরকম ভাবে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। আমটা অবশ্যই যেন মিষ্টি হয়। আমি এখানে রসপুরি নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ চিনির গুঁড়ো, অবশ্যই চিনিটাকে পাউডার করে নেবেন। নিলাম হাফ চামচের মতো এলাচ গুঁড়ো, যেটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম। নিয়েছি হাফ কাপ ঠান্ডা দুধ। দুধটা বন্ধুরা অবশ্যই ঠান্ডা ব্যবহার করবেন, খেতেও যেমন ভালো লাগবে আর জিনিসটাও সুন্দর হবে। খুব ভালো করে সময় নিয়ে এলাচের গুঁড়ো, চিনির গুঁড়ো আর দুধ দিয়ে আমি আমের পাল্পটাকে দেখুন ঠিক এরকম করে একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত আমি মিশিয়ে নিলাম। নিয়ে নিলাম কয়েকটা জাফরান, মানে স্যাফরনের ধাগা। এটা কম্পালসারি নয়, অপশনাল, তবে দিলে কালারটাও যেমন সুন্দর হবে, খেতে তো অবশ্যই ভালো হবে। এই জন্যই তো এর নাম হচ্ছে আমরস পুরি, যেটা বানানো খুব খুব সহজ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগছে। খুব সামান্য লবণ দিলাম, তার কারণ যেন মিষ্টি যেটা আমাদের আমের মধ্যে আছে তার ব্যালেন্সটা ঠিক থাকে। ইচ্ছা হলে নাও দিতে পারেন, তবে এটা আমার পছন্দ তাই আমি দিয়েছি। মিশিয়ে নিলাম ভালো করে লবণটাকে। তৈরি হয়ে গেল আজকের একটা ভীষণ ডিলিশিয়াস পপুলার রেসিপি, গুজরাট মহারাষ্ট্রের আমরস। আমরস আমি বানিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। এখন রেখে দেবো ফ্রিজে আর বানিয়ে নেব গরম গরম লুচি, যেটা দিয়ে এই আমরসটাকে আমাদের খেতে হবে। লুচি তো আপনারা সকলেই বানাতে জানেন, আমি আটার লুচি বানাচ্ছি, আপনারা ইচ্ছে হলে ময়দারও বানাতে পারেন। লুচিগুলো সুন্দর ব্রাউন কালার করে মিডিয়াম ফ্লেমে দেখুন ঠিক এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগলো। অনুরোধ থাকলো বন্ধুরা, এই গরম চলে যাওয়ার আগে, আম চলে যাওয়ার আগে মহারাষ্ট্র গুজরাটের আমরস পুরি রেসিপি একবার বানিয়ে নেবেন। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলের সঙ্গে, মানে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। এখন পরিবেশনের সময়। আমি তো খেয়ে দেখবই কেমন হয়েছে। আশা করি দেখতে দেখতে আপনাদেরও মনে হচ্ছে কখন বানিয়ে খাবেন। অবশ্যই বানিয়ে খাবেন, আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আমরস পুরি রেসিপি। আমার ওয়েবসাইট cookingwith.munmun দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।